xyz লেস দ্যান 0 এবং z লেস দ্যান 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে? এটা কত নাম্বার? 17 না? 17 নাম্বার উত্তর ভুল আছে, একটু কারেকশন হবে। হ্যাঁ, xyz, তাকান, xyz লেস দ্যান 0, আর z এর পরিচয় কি? z এর পরিচয় z লেস দ্যান 0। z লেস দ্যান 0 মানে z একটা ঋণাত্মক সংখ্যা। এক নাম্বার অপশন, এদিকে তাকান, এক নাম্বার অপশনে কি করছে ওরা? আপনি বলেন তো, আমাদের মূল যে অসমতা, এই যে মূল যে অসমতা, সেখানে কি ছিল? xyz লেস দ্যান 0, আর অপশন আছে xy গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি যদি অপশনের এটার সাথে মিলাতে চাই, তাহলে কি করতে হবে? এই z সরাই দিতে হবে। দেখেন এখানে কিন্তু z নাই, তাহলে এখান থেকে z সরাতে হবে। z সরাতে হলে কি করতে হবে? z দিয়ে ভাগ করতে হবে। xyz অপশন দেখে বুঝতে হবে যে এই অসমতার সাথে কি ঘটালে পারে এটা ঘটবে, বুঝছেন? তাহলে এই পাশে z দিয়ে ভাগ, এই পাশে 0 কেও z দিয়ে ভাগ। তো z টা একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে ভাগ করলে এই অসমতা চিহ্ন ঘুরে যাবে, আসে এরকম, হয়ে যাবে এরকম। এই z z কাটা, তাহলে এই পাশে থাকলে xy গ্রেটার দ্যান 0 কে z দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে xy গ্রেটার দ্যান 0। হ্যাঁ, এক নাম্বার অপশন রাইট, এক নাম্বার অপশন রাইট, আর আমার করার দরকার নাই। এক নাম্বার অপশনে আমি উত্তর পেয়ে গেছি। ক্লিয়ার? এক নাম্বার অপশনই রাইট। আমি বলি আপনাকে মূল অসমতাই দেওয়া আছে এইটা, এখন বলছে কোনটি সঠিক, মানে এই এখন অপশনের সাথে মিলাতে হবে। তাহলে এর সাথে কি ঘটনা ঘটালে এটা হয়? আমি দেখতে পাচ্ছি এখানে আছে xyz, এখানে z নাই, তো z, তার মানে এখান থেকে z সরাতে হবে। তো z সরাতে হলে তো z দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করতে হলে তো উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে উভয় পাশে z দিয়ে ভাগ করলাম, তাহলে z z কেটে গেল, আর z যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে অসমতা চিহ্ন এরকম ছিল, এরকম হয়ে যাবে। নেক্সট, যদি x লেস দ্যান y হয়, এবং এটা কিন্তু 17 নম্বরের উত্তর ভুল আছে আমাদের বইয়ে, ওটা দেওয়া আছে কত নম্বর অপশন? সি নাম্বার মনে হয়, এটা এ নাম্বার হবে। হ্যাঁ, যদি x লেস দ্যান y হয়, তবে z এর ঋণাত্মক মানের জন্য কোন সম্পর্কটি সঠিক? z এর ঋণাত্মক মানের জন্য, মানে z একটা ঋণাত্মক সংখ্যা, এই ইকুয়াল দেওয়া তা প্রথমেই বাদ, এটা একটা অসমতা। তাহলে ইকুয়ালের ইকুয়াল কোথা থেকে আসলো? এটা তো প্রথমেই বাদ, এটা টেস্টই করবো না। তাহলে আমার কি আছে? x লেস দ্যান y। তাহলে এই যে 2 নাম্বার যে অপশন, এখানে আমরা কি করছি? দেখেন এখানেও কিন্তু x আছে, y আছে, তাহলে x y এর সাথে কি করছি? নিচে z, নিচে z, তাহলে z দিয়ে ভাগ করছি। তো z যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে z দিয়ে ভাগ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, তার মানে অসমতার চিহ্ন এরকম আছে, ঘুরে যাবে, এরকম হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ঘুরাইনি, তার মানে এটা রাইট না, বুঝতে হবে। z দিয়ে ভাগ করছে, দেখেন এই অসমতাকে z দিয়ে ভাগ করে এটা পাইছে, এই যে এই জিনিসটা। তো যেটা একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এই অসমতাকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অসমতার চিহ্ন ঘুরবে না। তার মানে কিন্তু এখানে যেরকম ছিল এখানে সেরকমই আছে, চিহ্ন ঘুরায়নি, তাই এটা উত্তর না। তাহলে 3 নাম্বার অপশনে কি করছে? দেখেন 3 নাম্বার অপশনটা আমাদের ছিল x লেস দ্যান y, তাহলে এখানে কি করব? দেখেন x আর y কিন্তু নিচে চলে আসছে, মানে নিচে চলে আসছে কেমনে? তার মানে ব্যস্তকরণ করতে হয়। তাহলে প্রথমে ব্যস্তকরণ করছে ওরা, আর ব্যস্তকরণ করলে এই চিহ্ন পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। ব্যস্তকরণ করার পরে তারপরে z দিয়ে গুণ করছে, মানে এখন আবার z দিয়ে গুণ, তাহলে উপরে z দিয়ে গুণ, এখানে উপরে z দিয়ে গুণ। যেহেতু যেটা একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন এটা থেকে আবার ঘুরে যাবে, এখানে কিন্তু ঘুরায়নি, তার মানে এটা উত্তর না, এরকম হওয়ার কথা। এই যে এটার সাথে এটা মিলছে, তার মানে 2 নম্বর অপশন উত্তর। বুঝে পড়তে হবে, বুঝে পড়লে এগুলো মাথার উপর চাপ পড়বে না, আর বুঝে না পড়লে পরে মাথায় থাকবে না। হ্যাঁ, ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন শর্তে সি এর যে কোনো মানের জন্য, সি এর যে কোনো মান মানে কি? সি এর যে কোনো মান মানে সি এর মান পজিটিভ নেগেটিভ সব হতে পারে। সি এর যে কোনো মানের জন্য a প্লাস সি লেস দ্যান বি প্লাস সি সত্য হবে, মানে এই অসমতাটা সত্য হবে। দেখেন কোন অসমতা সত্য হবে? a প্লাস সি লেস দ্যান বি প্লাস সি। তার মানে আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা হলো a প্লাস সি লেস দ্যান বি প্লাস সি। তাহলে বলছে কোন শর্তে, আর কোন শর্তে মানে এই মানে অপশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্ত। কোন শর্তে মানে অপশনের কোন শর্ত, অপশনে যে শর্তগুলো দেওয়া আছে সেই কোন শর্তে এই সি এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে। তাহলে আমাকে বলেন অপশনে যেগুলো দেওয়া আছে, এবার তাকান অপশনে যেগুলো দেওয়া আছে সেখানে রিলেশন কার মধ্যে? সেখানে রিলেশন এ আর বি এর মধ্যে, কিন্তু অঙ্কে যেটা দেওয়া আছে সেখানে কিন্তু সি আছে। তার মানে অপশনে কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু এ বি এর মধ্যে রিলেশন।
তাহলে এ বি এর মধ্যে রিলেশন আমি কেমনে পাবো? এখান থেকে যদি আমি সি সরাই দিতে পারি তাহলে কিন্তু এ বি এর মধ্যে রিলেশন আসবে। তার মানে আমাকে এখন এই সি সরাই দিলেই হয়ে যাবে। তাহলে সি সরাতে হলে আমাকে উভয় পাশে মাইনাস সি দিয়ে যোগ করতে হবে, এই সি সি কাটা। আর আমরা কি বলছিলাম, অসমতার উভয় পাশে কোনো কিছু যোগ করেন বা বিয়োগ করেন এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে এটা যেরকম ছিল সেরকমই থাকবে। তার মানে এই পাশে থাকলো এ, এই পাশে থাকলো বি, তার মানে এ লেস দেন বি, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে বি সি নাম্বার অপশন। এতক্ষণ কি হয়েছে জানেন, এতক্ষণ হচ্ছে আমাদের এরকম একটা অসমতা দেওয়া থাকতো আর অপশন হচ্ছে বিভিন্ন অপারেশন চালানো অপশন থাকতো, আর এইবার হচ্ছে অপারেশন চালানো অসমতা দেওয়া আছে, এখান থেকে শর্ট করে কিভাবে মানে এই অপশনের কোন অসমতার সাথে ম্যাচ করানো যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি আগে বলি, আমাকে যে অসমতাটা দেওয়া আছে সেখানে এ বি সি আছে, আর অপশনের যে অসমতাগুলোর মধ্যে রিলেশন দেওয়া আছে সেখানে সি নাই। সি নাই মানে আমি এখন কি করলে পরে সি ভ্যানিশ হবে? তার মানে এই অসমতা থেকে সি সরাতে হবে, তো সি সরাতে হলে তো সি বিয়োগ করতে হবে, প্লাস সি সরাতে হলে মাইনাস সি করতে হবে না? তাহলে উভয় পাশে সি দ্বারা বিয়োগ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, কোন শর্তে সি লেস দেন 0 এর জন্য এসি গ্রেটার দেন বিসি হবে? তাহলে আমাদের অঙ্কে যে অসমতা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে? এসি ইজ গ্রেটার দেন বিসি। ব্যাস, যে অসমতাটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ শুরু করবেন, বুঝছেন? এসি গ্রেটার দেন বিসি এবং সি লেস দেন 0 বলা আছে। এবার এই অসমতা থেকে আমাকে এখন অপশনে যে অসমতাগুলো দেওয়া আছে সেই অসমতার সাথে ম্যাচ করাতে হবে। তাহলে আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেখানে কিন্তু এ বি সি, এ বির সাথে সি আছে, বাট অপশনে যে অসমতাগুলো দেওয়া আছে সেখানে কিন্তু সি নাই। তার মানে আমার টার্গেট হচ্ছে এখান থেকে সি সরাই দিতে হবে। এখন এখানে সি গুণ আকারে আছে, তাহলে সি যদি ভ্যানিশ করতে হয় তাহলে আমাকে উভয় পাশে সি দিয়ে ভাগ করতে হবে। সি দিয়ে কি ভাগ করতে হবে? এবং কোশ্চেনে বলেই দিছে যে সি লেস দেন 0, মানে সি হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। তার মানে সি দিয়ে ভাগ করছি মানে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করে অসমতার চিহ্ন ঘুরে যাবে, তার মানে সি এরকম হয়ে যাবে, এরকম সি সি কাটা। তাহলে এবার থাকলো এ, এবার থাকলো বি, অর্থাৎ এ লেস দেন বি, এ লেস দেন বি, সি নাম্বার অপশন আছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? অনেকে তাল গোল খুঁজে পায় না যে কি করবো। আরে ভাই, কি করবেন সেটা তো আপনাকে একটু দেখতে হবে। আমাকে এই অসমতাটা দেওয়া আছে আর আমাকে অপশনে যে সম্পর্কগুলো বের করতে বলছে সেখানে এ আর বি এর মধ্যে রিলেশন, সেখানে সি নাই। তাহলে এখন দেখতে হবে এখান থেকে সি সরাতে হবে, কারণ সি সরালেই তো এ আর বি এর মধ্যে রিলেশন চলে আসবে। তো সি সরাতে হলে কি করতে হবে? এখানে গুণ আকার আছে তাই ভাগ করতেছি, আগের অঙ্কে যোগ আকারে ছিল তাই বিয়োগ করছি।